হাই গাইজ, এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো সিএসএস ব্যাকগ্রাউন্ড। কিভাবে সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায় এই বিষয়টি নিয়ে। তাহলে শুরু করছি। আজকে টিউটোরিয়াল হচ্ছে 33। এই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার আছে ইমেজ নামে, এর মধ্যে একটা ইমেজ আছে। এই ইমেজটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে আমার দুইটা ফাইল ক্রিয়েট করি আমি, একটা হলো HTML আর একটা হলো CSS। জাস্ট এখন রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, তারপর CSS ব্যাকগ্রাউন্ড ডট HTML। যেহেতু এটা HTML ফাইল তাই এটা এক্সটেনশন হবে .html। এরপর আবার রাইট বাটন ক্লিক করে টেক্সট ডকুমেন্ট স্টাইল ডট CSS। যেহেতু এটা হচ্ছে CSS ফাইল তাই এক্সটেনশন হবে .css। ওকে, দুইটা ফাইল একসাথে ওপেন করি। জাস্ট সিলেক্ট করলাম দুইটা ফাইল, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড++। ওকে, প্রাইমারি যে ট্যাগগুলো নিয়ে আসি HTML ফাইল। ওকে, টাইটেলে একটা টাইটেল দিয়ে রাখি CSS ব্যাকগ্রাউন্ড। ওকে, একটা ডিভ নেই, ডিভ ডট ক্লাসের নাম দিলাম CSS ব্যাকগ্রাউন্ড BACK, জাস্ট সংক্ষেপে লিখে দিলাম। ক্লাসের না এখানে যে কোনো নাম দিতে পারবেন, নো প্রবলেম। ডেমো টেক্সট হিসেবে এই CSS ব্যাকগ্রাউন্ড এলাকাটা ইউজ করি। জাস্ট একটা P ট্যাগ নিলাম, এটাকে কয়েকবার কপি করি। ওকে, জাস্ট পুরো লেখাটাকে আমি কপি করে এভাবেও কপি করতে পারবেন, বা আপনাদের যদি এই যে জেন কোডিং এই প্লাগইনটা যদি নোটপ্যাড++ এর সাথে ইনস্টল করা থাকে তাহলে জাস্ট কার্সরটা এখানে রেখে কন্ট্রোল টি প্রেস করলে হবে। বেশ অনেকবার কপি হয়ে গেছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আউটপুট দেখি, এখানে ডাবল ক্লিক করলাম যে আউটপুট আসছে। ঠিক আছে, এখন একটা ইমেজ ইউজ করব ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমি একটা সাইডে একটা ইমেজ রাখতে চাই। এই আমি CSSটা এখানেও লেখা যাবে, যে হেডের মধ্যে টাইটেলের নিচে এখানেও লেখা যাবে, আমি আলাদা লিখলাম। তাহলে এই CSS ফাইলটাকে লিঙ্ক করতে হবে এখানে। জাস্ট এই ফাইলের নামটা যা আছে ঠিক তাই দিতে হবে এখানে, স্টাইল ডট CSS। ওকে, এখন এই ক্লাসের নামটাকে কল করলাম। ক্লাসের জন্য ডট, তারপর ক্লাসের নাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা হলো একটা প্রপার্টি। কোলন এর ভ্যালু দিলাম URL, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ এবং সেমিকোলন। ইমেজটা কোথায় আছে ওই ইমেজের পাথটা দেখাতে হবে। তাহলে আমি দেখি একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, তারপর ইমেজটা আছে। তার মানে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। সেম এইভাবেই দেখাতে হবে। ইমেজেস একটা স্ল্যাশটার অর্থ হচ্ছে যে ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকা। তারপর ইমেজের নামটা bj.jpg হচ্ছে ইমেজের এক্সটেনশন। লাইক HTML ফাইলের হচ্ছে .html, CSS ফাইলের হচ্ছে .css। সেম এইভাবে ইমেজের হচ্ছে .jpg, .png, GIF এই ধরনের এক্সটেনশন থাকে। এবার আবার এখন রিলোড দেই।
এই ইমেজটা আসছে, বাট ইমেজটা অনেকবার এখানে শো করছে, দ্যাট মিন্স রিপিট হচ্ছে, এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, এখন এটাকে আমি একটা ইমেজে নিয়ে আসবো, তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট দিলাম। এখন আমি ওয়াই অক্ষ বরাবর ইমেজগুলো চাচ্ছি, তখন রিপিট ওয়াই। যদি আমি এক্স অক্ষ বরাবর দিই, এক্স লিখতে হবে, পর থেকে এখন আমি চাচ্ছি যে না, ইমেজগুলো এইভাবে আছে, এখন এভাবে রিপিট হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি নো রিপিট, তাহলে জাস্ট লিখে দেবে নো, নো রিপিট, এইভাবে। ইমেজটা আছে লেফট সাইডে, বাই ডিফল্ট লেফট সাইডে আছে, আমি এটাকে রাইট সাইডে নিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট। এটা আছে মাঝখানে, আমি চাচ্ছি যে টপে নিতে, তাহলে জাস্ট রাইট স্পেস দিয়ে টপ। যদি বটমে নিতে চান, তার মানে একদম নিচে রাখতে চান, তাহলে বটম দিতে হবে, জাস্ট টপের জায়গায় বটম। ওকে, আমি একটু লিখে আবার বারবার রিলোড দিয়ে দেখছি, এটা হচ্ছে যে খুব সহজে বোঝানোর জন্য। টপে রেখে দিই, টপ। ওকে, তাহলে এই ইমেজটা আমি এখানে নিয়ে আসতে পারলাম। এখন যদি চাই যে এই যে আমি করছি এখানে, এই যে মাউস দিয়ে স্ক্রলিং করছি, সেটা যে ইমেজটা আসলে উপরে চলে যাচ্ছে, আমি চাচ্ছি যে শুধু লেখাগুলো যাবে, বাট ইমেজটা থেকে থাকবে। যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ফিক্সড, যে এখন আর ইমেজটা যাচ্ছে না, জাস্ট লেখাগুলো যাচ্ছে। তাহলে আমরা কি কি ইউজ করলাম, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি, তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হলো একটা প্রপার্টি, আর ভ্যালু দিলাম এইটা। ব্যাকগ্রাউন্ড রিপিট আর নো রিপিট হচ্ছে ভ্যালু, রাইট টপ ফিক্সড এগুলো ভ্যালু। ওকে, এখন যদি চাই যে ইমেজ, এই যে ইমেজগুলোর ইমেজটা এখানে আছে, বাট আমি লেখাগুলো একটা সাইডে নিতে চাই। ঠিক আছে, আর ইমেজটা একটা সাইডে থাকবে, তাহলে জাস্ট এই ক্লাসটা কল করলাম, ক্লাসটা এখানে স্পেস দিয়ে পি, পি মানে হচ্ছে যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগ। ঠিক আছে, তো একটা কল করলে সবগুলোই কল করা হবে, যেহেতু সব পি ট্যাগই। জাস্ট উইথ দিলাম, উইথ দিলাম হচ্ছে 1000 px, জাস্ট ইমেজটা এখানে আছে, লেখাগুলো এখানে আছে। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।